আপনি কি সত্যি উন্নতি লাভ করতে চান? মানুষের কাছে হাত না পেতে আল্লাহ তাআলার কাছে মুখ খুলে বলতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধ না করে দেখতে থাকুন। আজ আমি আপনাদের কেমন একটি শক্তিশালী মুসলিম শরীফের 483 নম্বর হাদিস শরীফে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। নবীজি স্বয়ং সেজদায় মাথা রেখে এই দোয়া আমল করেছিলেন। আল্লাহু আকবার। এই দোয়া আপনাকে শুধু অভাব অনটন দূরীভূত করবে না, আপনার যত ধরনের উন্নতি আছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উন্নতি লাভ করতে চান, কৃষি কাজের মাধ্যমে উন্নতি লাভ করতে চান, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নামাজের সাজদায় গিয়ে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি মাথাকে অবনত করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সে দোয়া করে বলতে পারে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। সাজদা থেকে মাথা তোলার আগে আগে তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে, যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দিকে দিয়া দিবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি 2 রাকাত নামাজে গিয়ে কিভাবে আপনারা মুসলিম শরীফের 4083 নম্বর হাদিস শরীফের ছোট শক্তিশালী দোয়ার আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনি 24 ঘন্টার যে কোনো সময় ভালো করে ওযু করবেন সুন্নত তরিকায়। ওযুর আগে একবার বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌতা করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম এরকম কালিমায়ে শাহাদাতটা, শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে আপনি একাকিত্বভাবে নির্জনে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মনের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে জাগিয়ে, সমস্ত আশা অন্তরে জাগিয়ে এরপরে আপনি নিয়ত করবেন এরকম ভাবে, আল্লাহ আমি সবচাইতে উন্নতি লাভ করার জন্য, তোমার থেকে গায়বী রিজিক আনার জন্য, মানুষের কাছে হাত না পেতে তোমার গায়বী খাজানার ধনভাণ্ডার থেকে গায়বী রিজিক হাসিল করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। বাংলাতে এরকম ভাবে নিয়তটা করে আপনি এই যে এরকম ভাবে পড়বেন। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি সবচাইতে বেশি উন্নতি লাভ করার জন্য, মানুষের কাছে হাত না পেতে তোমার গায়বী খাজানার ধনভাণ্ডার থেকে গায়বী রিজিক হাসিল করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। এরপরে যে কোনো 2টি ছোট ছোট সূরা মিলাবেন। আমি উদাহরণস্বরূপ তাব্বাত ইয়াদা সূরা এবং কুল হুয়াল্লাহ 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা আবলুম মিন মাসাদ। সূরা রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সাজদা তাসবিহ 3 বার পাঠ করে সাজদাতে মাথা রেখে আপনি সেই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি
كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته এরপরে আল্লাহু আকবার বলে প্রথম সেজদা থেকে মাথা তুলে আপনি বসবেন এরপরে এই দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে সেই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা থেকে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এরপর সোজা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে আপনি প্রথম সিজদা চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সেই দোয়াটি আবার তিনবার আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু এরপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা সহিহ শুদ্ধ হবে এরকম পড়তে হবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের সিজদায় গিয়ে নবীজি যে দোয়ার উপর আমল করেছিল স্বয়ং ওই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন কমপক্ষে এরপরে আপনি সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতির সাথে একদম মনকে উজাড় করে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে এরকম মোনাজাতটা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা তোমার নবীজি সাজদায় মাথা রেখে যে দোয়াটার উপর আমল করেছিল এই দোয়াটা আমি আমল করব মাওলা
তোমার কুদরতি পায়ে সাজদায় গিয়ে দুয়ার উপর আমল করে মাওলা ভিক্ষুকের মতো হাত বানাইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো বয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অভাবনটনে আছি গো, অভাবনটন দূরীভূত করে উন্নতির ব্যবস্থা করে দাও। উন্নতি হচ্ছে না, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, না ব্যবসার কাজে উন্নতি হচ্ছে। নিজে ইনকাম করছি, ছেলে মেয়ে ইনকাম করছে গো আমার মাওলা, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আমার টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিল আমার মাওলা। এই সমস্ত মুসিবতগুলো তুমি যদি দূরীভূত করে না দাও তাহলে আমি কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। তুমি তো আমার রব, তুমি তো আমার সব। এরকম ভাবে যাদের চাকরি হচ্ছে না, চাকরির জন্য বলবেন, প্রমোশন হচ্ছে না বলবেন, স্বামী স্ত্রী মিল নেই বলতে হবে, সন্তান কথা শুনে না বলতে হবে, একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে বলবেন যেদিন মালাকুল মউত পাঠাইবা রে, ওই দিন তুমি আমার মুখে দেরি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা নিজেও করুন, আর একজন ভাই বোনকেও পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমলটা শিকার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের আমলগুলো শেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।